আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়ান ওয়া নাবিয়ানা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন রব্বি শরহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আজকে আমরা মুসলিমুন ছক এটার দুইটা পার্টি আলোচনা করব। তো গত ক্লাসে আমরা যেটা পড়েছিলাম যে মুসলিমুন ছক পুরুষবাচক, এটাকে একটু রিভিউ করে ইনশাল্লাহ আমরা শুরু করে দিব। তো আমরা মুসলিমুন ছকটা বারবারই বলছি যে এটা একটু কষ্ট করে আপনারা শিখবেন, কারণ এই শিক্ষাটা আপনাকে বেনিফিট দিবে একদম মানে শেষ পর্যন্ত। হ্যাঁ, এই কোর্সটাই শুধু না, আপনি যেখানেই যান এটা আপনাকে ট্রিমেন্ডাসলি হেল্প করবে ইনশাল্লাহ। তাহলে আমরা দেখেন, আমরা বলতেছি এই ছকটা থেকে আমরা তিনটা ইনফরমেশন ইজিলি পাচ্ছি। কি কি পাচ্ছি? আমরা এখান থেকে আমরা পারি, আমরা নাম্বার বুঝতে পারি, আমরা স্ট্যাটাস বুঝতে পারি। হ্যাঁ, তাহলে স্ট্যাটাস কি কি হয় আমরা জানি যে, আচ্ছা আমি একটু প্রথম থেকেই বলি। হ্যাঁ, যে আরবি কালেমা হচ্ছে থ্রি টাইপস, তিন রকমের: ইসম, ফেল, হরফ। এর মধ্যে আমরা দেখলাম যে ইসম, ইসম কি? ইসম হচ্ছে সমস্ত বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়াবাচক বিশেষ্য। হ্যাঁ, আমরা যত রকম নাম বলি না কেন, যত বিশেষণ বলি না কেন, যত সর্বনাম বলি না কেন, এবং ক্রিয়াবাচক বিশেষ্য যেগুলোকে আমরা বলি, সমস্ত কিছু মানে ক্রিয়া ছাড়া বা ফেল ছাড়া সবকিছু হচ্ছে ইসম, সোজা কথায়। তো ইসমের চারটা বৈশিষ্ট্য আছে। চারটা বৈশিষ্ট্য আছে: স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার আর টাইপ। স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার আর টাইপ। এর মধ্যে স্ট্যাটাস হচ্ছে কি কি? স্ট্যাটাস হচ্ছে রফা, নাসাব নাকি জার, কর্তা, কর্ম নাকি সে কোনো মালিকানা সম্পর্ক বুঝাচ্ছে। যদি কর্তা হয় তাহলে সে হচ্ছে রফা বা ডুয়ার। যদি তাকে নিয়ে কিছু বলা হয়, ডিটেইল হয়, বাক্যে কর্তা ছাড়া যতগুলো শব্দ থাকবে, কর্তা ছাড়া এবং ফেল ছাড়া যত শব্দ থাকবে তারা হচ্ছে ডিটেইল, নাসাব, হ্যাঁ, বা কর্ম। আর যার হচ্ছে মালিকানা বুঝায়, আমার বই, তার ভাই, আল্লাহর রাসূল, এই যে কথাগুলো একজনের সাথে আরেকটা, একটা শব্দের সাথে একটা শব্দ লিঙ্কড, কোনো সম্পর্কের মাধ্যমে, কোনো মালিকানা বা অধিকার বা যেটাকে আমরা বলি যে সম্পর্ক, হ্যাঁ, ভাই বোন বা এরকম কোন সম্পর্কের মাধ্যমে বা অধীনস্থতা বোঝায়, সেটা হচ্ছে যার, যার। তাহলে এখন এই যে আমরা এই ছকটা থেকে কি দেখতেছি? রফা, নাসাব, জারও দেখতে পাচ্ছি, আবার বচনও দেখতে পাচ্ছি, নাম্বারও দেখতে পাচ্ছি। নাম্বার তিন রকমের হয়: এক বচন, দ্বিবচন, বহুবচন। হ্যাঁ, মুফরাদ, মুসান্না, জামা। তো আরবিটা আপনারা শিখবেন, লেখাই আছে এখানে, কিন্তু আমরা ফোকাস করবো যে আমরা বুঝতে পারতেছি কিনা। এখানে এক বচন সিঙ্গুলার, সেটা হচ্ছে কি সাউন্ড দিয়ে শেষ হবে, এন্ডিং সাউন্ড দিয়ে শেষ হবে। মুসান্না বা দ্বিবচন, এটা হচ্ছে একটা চাবি যুক্ত হয়। কি চাবি? আনি, আইনি, আইনি, এরকম শেষে, শব্দের শেষে চাবি যুক্ত হয়। যুক্ত হয়ে কি হয়? যুক্ত হয়ে সেখানে দ্বিবচন শব্দ গঠন করে। যেমন মুসলিমুন একটা শব্দ ছিল, এটার সাথে মুসলিমানি যুক্ত হয়ে গেল, আনি যুক্ত হয়ে গেল, তাহলে দ্বিবচন রফা তৈরি হয়ে গেল। আর বহুবচনে তিনটা চাবি আছে, একটা হচ্ছে উনা, ইনা, ইনা। এখানে বহুবচনে উনা, ইনা, ইনা, তাহলে এরাও চাবি, এরাও শব্দের শেষে যুক্ত হবে এবং শব্দটাকে কি করবে? বহুবচনে কনভার্ট করবে। তাহলে আমরা এবার ছকটা পড়তেছি। হ্যাঁ, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। এই ছকটাকে আমাদের যে কোনো ওয়ার্ড দিয়েই বলতে পারতে হবে। যেমন আমাদের আপনাদেরকে আমি দিয়েছিলাম মুমিন। হ্যাঁ, মুমিনুন, মুমিনান, মুমিনিন, মুমিনানি, মুমিনাইনি, মুমিনাইনি, মুমিনুনা, মুমিনিনা, মুমিনিনা। কি করলাম আমরা? ওই শব্দটাকেই এই ছক অনুযায়ী বললাম। তাহলে এটা ছিল আমাদের পুরুষবাচক ছক। আমরা কিছু এক্সারসাইজও করেছিলাম গতদিন, এটা আর রিপিট করব না। এখন আমরা চলে যাব আজকে আমাদের যে কাজটা, সেটা হচ্ছে মুসলিমুন ছক স্ত্রীবাচক, ফেমিনিন ছক। তো একই রকম দেখেন, যে ঘটনাটা আমাদের ছিল, আচ্ছা ফেমিনিন ছক। ফেমিনিন ছকে আমরা শুরু করার আগে আমরা যে কাজটা করব, যে আমরা যে মুসলিমুন ছক পড়লাম সেটার একটা এক্সারসাইজ, আরেকটা এক্সারসাইজ, এটা শেষ করি। আমরা এইখান থেকে শুরু করি, এটাকে যদি এখান থেকে, ওকে,
বলেন এই যে 1 নাম্বার যেখানে দিলাম, এখান থেকে বলি। কি, কি বলবো আমরা? আমরা বলবো হচ্ছে স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার। হ্যাঁ? যে ৩ টা অলরেডি কিন্তু আমরা কোথা থেকে শিখে এসেছি? মুসলিমুন ছক থেকে শিখে আসছি। আর আরেকটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যকে কি বলে বলেন তো? টাইপ। স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার আর হলো টাইপ। ঠিক আছে? এই হলো ৪ টা বৈশিষ্ট্য। এখন আপনি বলবেন যে আমরা তো ৩ টা জানি। স্ট্যাটাসও বলতে পারলাম রফা নাসাব নাকি জার, ওই যে রফা হলে ২ পেশ হবে বা ১ পেশ হবে বা আনি হবে বা উনা হবে। নাম্বারও বলতে পারতেছি কি দেখে? আমরা চিহ্ন দেখে যে এন্ডিং সাউন্ড না এন্ডিং কম্বিনেশন, চাবি না ধ্বনি। জেন্ডারও বলতে পারতেছি পুরুষবাচক না স্ত্রীবাচক। আমরা আজকে শিখবো স্ত্রীবাচক ছক। কিন্তু টাইপ কিভাবে বলবো? একটা সোজা টেকনিক শিখাই দেই। টাইপ হচ্ছে যদি সামনে আপনার আলিফ লাম থাকে তাহলে এটা হচ্ছে কি ডেফিনিট বা প্রপার। টাইপ কি? টাইপ হচ্ছে সোজা ভাবে বলি, হ্যাঁ, এত গ্রামারে আমরা যাব না, আমরা আমরা আমাদের মতো চিন্তা করি। এ বুক আর দা বুক, এ বুক আর দা বুক, কি বললাম? একটি বই। কোন বই? কোনো ঠিক নাই, একটি বই। তাহলে এটা হচ্ছে কি ইনডেফিনিট, এটা হচ্ছে ইনডেফিনিট। আর আমি যদি বলি দা বুক, বইটি, তাহলে এটা নির্দিষ্ট হয়ে গেল। তাহলে এটা হচ্ছে ডেফিনিট। তাহলে একটা হচ্ছে অনির্দিষ্ট আর এটা হচ্ছে নির্দিষ্ট। অনির্দিষ্ট যেটা সেটাকে আমরা বলবো কমন। হ্যাঁ, কোনটা? এটা অনির্দিষ্ট, মানে সি বলবো শুধু, কমন। আর যেটা ডেফিনিট সেটাকে আমরা বলবো প্রপার। কেন এভাবে বলবো? এটা জাস্ট টু মেক ইজি। হ্যাঁ, একটা হচ্ছে কমন আর এটা হচ্ছে প্রপার। আর আমি ইংরেজিতে বলে দেবো, একটা হচ্ছে ইনডেফিনিট আর এটা হচ্ছে ডেফিনিট। বাংলায় বলে অনির্দিষ্ট, নির্দিষ্ট। অনির্দিষ্ট কোনটা? যে যেটা ঠিক নাই কোনো, এ বুক, এটা হচ্ছে অনির্দিষ্ট। আর ইংরেজিতে যখন বলি দা বুক, এটা হচ্ছে নির্দিষ্ট। এখন ঘটনা হচ্ছে আরবিতে বলবো কিভাবে? আরবিতে এই দা এর রিপ্লেসমেন্ট হচ্ছে আলিফ লাম। এই দা বুককে আমি কি বলবো? আল, আল কিতাব। আল কিতাব মানেই দা বুক। ঠিক আছে? আল কিতাব মানেই দা বুক। আচ্ছা তাহলে বলেন তো এখানে কি আচ্ছা ওই কথা পরে। তাহলে এখন শুধু আপনাকে কি বললাম যে আলিফ লাম সামনে থাকলে কি হবে? প্রপার হবে। আর আলিফ লাম যদি সামনে না থাকে তাহলে কমন হবে, অনির্দিষ্ট হবে। ঠিক আছে? এটা মাথায় রেখে আমরা এখন এই ৪ টাই আমরা চেষ্টা করি করতে। ওকে? আচ্ছা বলেন। আবিদুন, আবিদুন। এখানে দেখেন ওয়ালা আনা আবিদুন, তা আবিদুম মা আবাত্তুম। এখানে কি হচ্ছে? আবিদুন শব্দটাকে সার্কেল করে দেওয়া আছে, এটার স্ট্যাটাস কি? এখানে আপনি উচ্চারণ করেন আবার আবিদুন। উন, উন এন্ডিং সাউন্ড না এন্ডিং কম্বিনেশন? আমরা কি ধ্বনি পাচ্ছি না চাবি পাচ্ছি? আপনার চ্যাট বক্সেও লিখতে পারেন, চ্যাট বক্সেও লিখতে পারেন ধ্বনি না চাবি। ধ্বনি, রাইট? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বলতেছি দেখেন এটা হচ্ছে ধ্বনি। এখন বলেন ধ্বনি যদি বুঝি তাহলে এখানে স্ট্যাটাস কে? স্ট্যাটাস ২ পেশ আছে। ২ পেশ থাকলে রফা, রাইট? তাহলে রফা। হ্যাঁ, নাম্বার কি? নাম্বার ধ্বনি উন আন ইন, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। তাহলে নাম্বার হচ্ছে কি? এক বচন, সিঙ্গুলার। হ্যাঁ, তাহলে এস লিখলাম, সিঙ্গুলার। স্ট্যাটাস নাম্বার। এবার জেন্ডার, জেন্ডার কি? আমরা তো অলরেডি একটাই শিখছি, মাস্কুলিন ছক, পুরুষবাচক ছক। তাহলে মাস্কুলিন। কি হবে? সামনে আলিফলাম আছে না নাই? আলিফলাম নাই। তাহলে টাইপ হচ্ছে এটা কমন, অনির্দিষ্ট, অনির্দিষ্ট বা কমন। এরপরটা দেখেন আবিদুনা। হ্যাঁ, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। আবিদুনা। তাহলে আমরা কি পাচ্ছি? ধ্বনি না চাবি? এটা হচ্ছে উনা আছে শেষে, উনা, আবিদুনা, উনা, মুসলিমুনা। তাহলে এটা হচ্ছে চাবি। চাবি বলতে আসলে কি বুঝাই? চাবি বলতে বুঝাই যে সাফিক্স যুক্ত হচ্ছে, হ্যাঁ, পিছনে একটা একটা মানে ২টা লেটার যুক্ত হয়ে গেল আবিদ শব্দটার সাথে, এজন্য এটাকে আমরা বলছি চাবি লেগে, মানে বুঝানোর জন্য আর কি, চাবি জোড়া লেগে
দ্বিবচন হয়, বহুবচন হয়, এজন্য চাবি বলছি। এটা আমাদের একটা তৈরি করা আর কি শব্দ। তো এটা গ্রামাটিক্যাল কোনো টার্ম না, এটা আমরা বুঝার জন্য বলতেছি। কিন্তু গ্রামাটিক্যালি কি বলবো, এন্ডিং কম্বিনেশন, যুক্ত হইতেছে। আচ্ছা, এখন দেখেন, এবার বলে আমরা স্ট্যাটাস কি হবে, রফা নাসাব না জার, উ না, হ্যাঁ ছকটা পড়ি, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, রফা, রাইট। তাহলে এটা হচ্ছে রফা। এখানে কয়জন আছে নাম্বার, প্লুরাল, তাই না, প্লুরাল, কারণ বহুবচন, এটা বহুবচন, এজন্য প্লুরাল। জেন্ডার, আমরা তো একটাই জেন্ডার পড়ছি, তাহলে এটা এখন পর্যন্ত ইজি, এটা হচ্ছে ম্যাসকুলিন। টাইপ কি হবে, সামনে আলিফ লাম আছে না নাই, নাই, তাহলে এটা কমন। হ্যাঁ, তাহলে এটা কি হচ্ছে, আমরা পাচ্ছি রফা, প্লুরাল, মাস্কুলিন এবং কমন। এবার নিচে দেখেন, ওয়ান নাজমু ওয়াশাজারু ইয়াসজুদান। এখন এখানে যে নাজমু ওয়াশাজারু, এই দুইজনই কি কোন স্ট্যাটাসে আছে, আলাদা আলাদা করি। নাজমুর জন্য একবার করি আন নাজমু, আন নাজমু, ওয়া মানে এবং, হ্যাঁ ওয়া মানে হচ্ছে এবং, তাহলে আন নাজমু এটাকে আমরা চিন্তা করি, এটা কি ধ্বনি না চাবি, এক পেশ আছে, এক পেশ অথবা দুই পেশ, দুইটাই থাকতে পারে, দুইটাই কিন্তু কি হবে, চাবি তো নাই, চাবি না থাকলে এটা কি ধ্বনি, হ্যাঁ, তাহলে এটা ধ্বনি। আচ্ছা, ধ্বনি, এন্ডিং সাউন্ড। এবার বলি কি হবে, রফা নাসাব নাজার, আর নাজমু, যেহেতু পেশ আছে তাহলে এটা রফা। আচ্ছা, রফা মানে কর্তা। আচ্ছা, তারপরে নাম্বার কয়জন আছে, সিঙ্গুলার, হ্যাঁ একজন, গুড। জেন্ডার একটাই আমরা শিখি, ম্যাসকুলিন। টাইপ কি হবে বলেন তো, আলিফ লাম সামনে আছে, তাহলে টাইপ প্রপার, হ্যাঁ টাইপ হচ্ছে প্রপার মানে নির্দিষ্ট, নির্দিষ্ট, আন্নাজমু, দ্য স্টার্স, এরকম। ওয়াশ সাজারু, ওয়াশ সাজারু, এখানে ওয়া মানে এবং, তারপরে আশ সাজারু, এখানে বলেন ধ্বনি না চাবি, এটাও ধ্বনি। আচ্ছা, ধ্বনি। তারপর দেখেন পেশ আছে দেওয়া শেষে, আশ সাজারু, পেশ আছে দেওয়া, তাহলে এটা স্ট্যাটাস হচ্ছে কি একদম সেম ওটার মতোই না, রফা। তারপরে যেহেতু আমরা কোনো ধ্বনি চাবির নমুনা দেখতে পাচ্ছি না, তাহলে সিঙ্গুলার, শিখছি একটাই মাস্কুলিন, আর আলিফ লাম সামনে আছে, তাহলে কি হবে এটা প্রপার। হ্যাঁ, তাহলে এখন এই যে ইয়াসজুদান মানে সেজদা করে, সেজদা করে, তাহলে এখানে দেখেন কর্তা কয়জন, কর্তা কয়জন, ওয়ান আর নাজমু ওয়া সাজার, দুইজন, দুইজনই তো রফা অবস্থায় আছে, নাজমু ওয়া সাজার দুইজন, এই জন্য দেখেন ইয়াসজুদানি, ইয়াসজুদানি, এখানে কিন্তু এই যে আপনার ডুয়েলে আসছে ভার্বটা, ভার্বটা কিভাবে আসছে, হুমা ফর্মে আসছে, তারা দুইজনই কি করে, সেজদা করে। আচ্ছা, এবার দেখেন, সরি, এবার নিচের কথাটাতে আসছে দেখেন, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, রব্বুল মাশরিকাইনি, মাশরিকাইনি, আইনি, মাশরিকাইনি, তাহলে আমরা ধ্বনি না চাবি, ধ্বনি না চাবি, চাবি, হ্যাঁ কম্বিনেশন, এন্ডিং কম্বিনেশন, চাবি, তাহলে আমরা লিখি চাবি। আচ্ছা, এবার বলেন স্ট্যাটাস কি, রাফা নাসাব জার। আচ্ছা, আইনি আছে, এখানে দেখেন এবং জারের চেহারা কিন্তু সেম, তাই না, নাসাব আর জারের চেহারা সেম, তাহলে আমরা তো এখনো বুঝতে পারতেছি না যেটা আসলে কে, তাহলে আমরা দুইটাই লিখবো, নাসাব অথবা জার। যেহেতু নাসাব আর জারের চেহারাটা একই, আমরা শিখে আসছি না, আনি আইনি, আইনি আইনি দিয়ে থাকলে নাসাব আর জারের চেহারা সেম। আচ্ছা, তো দুইটাই লিখলাম আপাতত। তারপরে বলেন এটা এখানে কয়জন আছে, দুইজন, তিনজন, একজন, আইনি, এটা আইনি থাকলে কি উপর থেকে নিচে না নিচের থেকে উপরে, প্লেন আপ না প্লেন ডাউন, উপর থেকে নিচে, তাহলে প্লেন ডাউন, প্লেন ডাউন হলে কয়জন আছে,
খালি প্লেন, দুইজন পাইলট চালায় নিয়ে আসছে, রাইট? তাহলে দুইজন আছে, ডুয়েল, ডুয়েল। হ্যাঁ, মনে থাকবে তো, দুইজন পাইলট, দুইজন লাগে একটা প্লেন চালাইতে, তাহলে ডুয়েল। তাহলে নাসাব অথবা যার, ডুয়েল। এরপরে আমরা কি লিখবো? জেন্ডার, জেন্ডার লিখছি মাস্কুলিন। এখন বলেন কমন না প্রপার? কমন না প্রপার? আলিফ লাম থাকলে প্রপার হবে। তাহলে আলিফ লাম আছে না এখানে? হ্যাঁ, তাহলে এটা প্রপার মানে নির্দিষ্ট, প্রপার। তাহলে আমরা কি কি পাচ্ছি? আমরা স্ট্যাটাস পাইলাম, নাম্বার পাইলাম, জেন্ডার পাইলাম, টাইপ পাইলাম। স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার এন্ড টাইপ। আচ্ছা, এখন এই পাশে চলে আসি, বাম দিকে চলে আসি, বাম দিকে দেখেন। ওকে, এখানে ছিল 4, এবার এভাবে এভাবে লিখে দেই। হ্যাঁ, 5, 6, 7 এন্ড 8। তাহলে 5 নাম্বারটা বলেন। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুফলিহুন, এখানে ধনী না চাবি? উনা, মুসলিমুনা, মুফলিহুনা, চাবি। হ্যাঁ, আচ্ছা, এবার বলেন কি হবে স্ট্যাটাস? রফা, উনা আছে যেহেতু, উনা, তাহলে রফা মুসলিমুনার মতো। হ্যাঁ, কয়জন আছে? অনেকজন আছে, রাইট? প্লুরাল, অনেকজন আছে। জেন্ডার, একটাই শিখছি, জেন্ডার মাস্কুলিন। এখন টাইপ কি হবে? আলিফ লাম আছে না সামনে? আছে, তাহলে এটা নির্দিষ্ট, তাহলে হচ্ছে কি প্রপার। তাহলে আমরা 4টা বৈশিষ্ট্য পেয়ে গেলাম। স্ট্যাটাস হচ্ছে রফা, নাম্বার হচ্ছে কি প্লুরাল, জেন্ডার হচ্ছে মাস্কুলিন, আর টাইপ হচ্ছে প্রপার। আচ্ছা, এবার নাম্বার 6, ইন্নামা নাহনু মুসলিহুন। মুসলিহুন, মুসলিহুনা। হ্যাঁ, পুরোটাই বলি, মুসলিহুনা, মুসলিমুনা। কি উপরেরটার মতোই না? চাবি, উনা আছে, উনা, চাইলে চাবি। তাহলে কি হচ্ছে? স্ট্যাটাস হচ্ছে রফা, অনেকজন আছে, প্লুরাল, জেন্ডার হচ্ছে ম্যাসকুলিন। এখন টাইপ কি হবে বলেন? এটাও কি উপরটার মতো প্রপার হবে? রাইট, উপরটার মতো প্রপার হবে না, এটা হচ্ছে কমন, কারণ আলিফ লাম নাই সামনে। হুম, আচ্ছা, আলহামদুলিল্লাহ। এবার দেখেন নাম্বার 7, ওয়ামা কানু মুহতাদিন। মুহতাদিন না, মুহতাদিনা। তাহলে কি পাচ্ছি? চাবি না ধনী? ধনী। আচ্ছা, হ্যাঁ, রহিমা আপু লিখছেন যে ধনী, বাট এটা কিন্তু আসলে কি ই না, দেখেন, ই না, মুহতাদিনা, ই না পাচ্ছি। তাহলে এটা হচ্ছে কি চাবি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, চাবি। এখন বলেন কি হবে? স্ট্যাটাস হচ্ছে দুইটা হইতে পারে না, ইনা দিয়ে নাসাবও হইতে পারে, জারও হইতে পারে, রাইট? তাহলে আমরা দুইটাই লিখবো, নাসাব অথবা জার। এটা হলো স্ট্যাটাস। নাম্বার কজন আছে? আচ্ছা, জেনিফার লিখছে দুইজন, কিন্তু আসলে কয়জন? ই না, প্লেন আপ না ডাউন? নিচের থেকে উপরে যাচ্ছে, রাইট? তাহলে হজ ফ্লাইটটা এখন কি ফুল, ভরা আছে মানুষে, অনেকজন, প্লেন আপ, তাহলে প্লুরাল। ঠিক আছে, প্লুরাল। আর জেন্ডার তো আমরা একটাই শিখেছি এখন পর্যন্ত, জেন্ডার হচ্ছে ম্যাসকুলিন। আর টাইপ কি হবে? আলিফ লাম আছে না নাই? নাই, তাহলে এটা কমন। ঠিক আছে, তাহলে স্ট্যাটাস হচ্ছে নাসাব অথবা জার, নাম্বার হচ্ছে প্লুরাল, বহুবচন, অনেকজন আছে, তারপর জেন্ডার হচ্ছে পুরুষবাচক মাস্কুলিন, আর টাইপ হলো কমন, যেহেতু আলিফ লাম নাই সামনে। এটা হচ্ছে একটা সিম্পল আর কি টেকনিক, কমন না প্রপার, বাট পরে আমরা ডিটেলসে শিখবো আরো। ইনশাল্লাহ। এখন দেখেন নাম্বার 8, নারুল্লাহিল মুকদা।
এখানে আল্লাহি এই শব্দটিকে এখন আমরা একটা শব্দ হিসেবে চিন্তা করেন। হ্যাঁ, আমরা যদি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, আমরা অবশ্যই সম্মানের সাথে বলবো এবং যখন আমরা বলবো তখন আমরা এভাবে বলবো যে শব্দটি, এই শব্দটিকে আমরা এবার চিন্তা করতেছি। হ্যাঁ, গ্রামার যেহেতু আমরা পড়তেছি, আমরা একটা শব্দ হিসেবে আপনি চিন্তা করেন এবং বলেন এখানে ধ্বনি না চাবি? ধ্বনি। হ্যাঁ, কারণ আমরা চাবি দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখন বলেন এখানে স্ট্যাটাস কি? যেহেতু দেখেন উচ্চারণ করে আল্লাহি জের বসানো আছে, তাহলে এটা হচ্ছে জার। আচ্ছা, জার। তারপরে নাম্বার, নাম্বার সিঙ্গুলার। হ্যাঁ, সিঙ্গুলার। জেন্ডার, যদিও এখানে অ্যাপ্লিকেবল না, বাট আমরা গ্রামার অনুযায়ী চিন্তা করব। হ্যাঁ, এখানে এটা হচ্ছে কি মাস্কুলিন। আর হচ্ছে টাইপ, টাইপ কি হবে? টাইপ হচ্ছে প্রপার। এখানে দুইটা কারণে প্রপার। আহ এক হচ্ছে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রপার নেম, প্রপার নেম। আবার আমরা অনেক সময় অনেকে দেখি যে সামনে আলিফ লামের একটা সাইন। হ্যাঁ, তাহলে আহ, প্রথম কথা হচ্ছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম। যেমন আমার নাম একটা ফিক্সড, হ্যাঁ, একটা নাম আছে, আমার নাম ধরে ডাকলে আমি সাড়া দেই। তাহলে কি আমার নাম ধরে যখন কেউ ডাকে আমি বুঝি যে আমাকেই বলতেছে, তাই না? তাহলে এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলো সিফা আছে, অনেক গুণবাচক বৈশিষ্ট্য আছে, কিন্তু নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রপার নেম যেটা অরিজিন, সেটা কিন্তু আল্লাহ। তাহলে এইটা আমরা ইনশাআল্লাহ খেয়াল রাখবো যে এটা প্রপার, অলওয়েজ প্রপার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তা আমরা মোটামুটি ধরতে পারতেছি আশা করি। আর যাদের একটু ধরতে কষ্ট হচ্ছে মনে হয়, মুসলিমুন ছকটা আবার ভালো করে শিখেন। হ্যাঁ, মুসলিম ছকটা শিখলেই দেখবেন যে আপনার ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা মনে হয় আমি মিস করছি, এই যে আমাদের 4 নম্বরে, হ্যাঁ, রব্বুল মাগরিবাইনি, এটাও সেম এজ মাশরিকাইনি, তাও আমরা করি মাগরিবাইনি। আইনি ছিল, তাহলে আইনি থাকলে এটাও চাবি, এটাও চাবি। তারপর এটা স্ট্যাটাস কি হবে? আইনি হইলে নাসাব অথবা জার। তারপরে কয়জন আছে? আইনি মানে উপর থেকে নিচে দুইজন, তাই না? দুইজন। জেন্ডার মাস্কুলিন। টাইপ কি হবে? এই যে আলিফ লাম আছে, প্রপার। এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে এরকম আমরা আরো প্র্যাকটিস করব ইনশাল্লাহ, কিন্তু ছকটা আমরা মুখস্থ করব। আজকে দেখেন আমাদের হচ্ছে ফেমিনিন ছক। হ্যাঁ, ফেমিনিন ছক, স্ত্রীবাচক ছক। তো স্ত্রীবাচক ছকটা অনেকটা আপনার মুসলিমুন ছকের মতোই একই জিনিস থাকবে। এখানেও ধ্বনি আছে, এখানেও চাবি আছে, এখানেও রফা নাসাব জার আছে, এখানেও একবচন দ্বিবচন বহুবচন আছে। শুধু শব্দের ক্ষেত্রে কিছু পরিবর্তন আমরা দেখব। হ্যাঁ, তো নিয়মটা একই। এখন আমরা দেখি যে ধ্বনি দিয়ে কিভাবে উচ্চারণটা হচ্ছে। প্রথম কথা হচ্ছে এই যে প্রথম কলাম, এরা সবাই হচ্ছে ধ্বনি। উচ্চারণ করে দেখি, মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন। এখন দেখেন এই তা আসলো কোথা থেকে? এতক্ষণ তো আমরা পড়ে এসেছি মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। এই গোলতা বা তা মারবুতা বলে এটাকে, গোলতা বা তা মারবুতা, এই তাটা হচ্ছে স্পেশাল ফর ফেমিনিন ওয়ার্ডস। এই কথাটা, এই বর্ণটা অ্যাডিশনাল যুক্ত হয়েছে মুসলিমুন শব্দটার সাথে, এবং যুক্ত হয়ে কি করেছে, এটাকে ফেমিনিন বা স্ত্রীবাচক শব্দ বানিয়েছে, স্ত্রীবাচক শব্দ বানিয়েছে গোলতা। ধরেন আমরা কি জানি, আমরা জানি না যে ফেমিনিন না কি করে, এটা হিজাব পরে, রাইট? তাহলে এরকম কি মুসলিমুন তো নর্মাল মুসলিমুনি, ওর তো আর হিজাবের দরকার নাই। আমাদের কি দরকার? আমাদের একটা কাভারিং দরকার, আমাদের একটা হিজাব দরকার। সো আমরা কি করতেছি, আমরা গোল করে পেঁচাই না মুখের মধ্যে? এইভাবে চিন্তা করেন, একটা গোলতা কি করতেছে, এটাকে ফেমিনিন বানাইছে, মানে ও হিজাব পরে আছে। তাহলে মুসলিমাতুন, মুসলিমা তুন, এই গোলতাটা কি করছে, এই মুসলিম শব্দটাকে মনে করেন একটা হিজাব পরাই দিছে গোল করে। তাহলে এটা হচ্ছে ফেমিনিন শব্দ। মুসলিমাতুন গোলতা এর জন্য, মুসলিমাতান। হ্যাঁ, তাহলে এটা রফা, উপরেটা হচ্ছে যে রফা এক বচন। মুসলিমাতুনে কি পাচ্ছি? রফা সিঙ্গুলার এক বচন, জেন্ডার হচ্ছে ফেমিনিন। আর এখানে টাইপ কি? টাইপ হচ্ছে কমন, এই কমন লিখেই দাও, হ্যাঁ, কমন। আচ্ছা, তারপর দেখেন মুসলিমাতান, মুসলিমাতান নাসাব, নাসাব। আচ্ছা, এখন আপনার প্রশ্ন হবে এখানে আলিফটা নাই কেন, যে দুইটার সাথে একটা ফ্রি, এই অফারটা এখানে আসলো না কেন? কারণ হচ্ছে ও তো হিজাবি। এখন আপনি যদি একটা হিজাবি মানুষের পাশে একটা লোক দাঁড় করায় দেন, ও কি পছন্দ করবে? নো, আমার দরকার নাই।
কাউকে, হ্যাঁ, হিজাবি কাউকে পছন্দ করে না। তাহলে এভাবে আমরা মনে রাখবো যে মুসলিমাতান, ওর জন্য এডিশনাল কোনো হেল্পার দরকার নেই, ওটা পছন্দ করে না। ওকে, আর এটা হচ্ছে ওমেন্স আর স্ট্রং। আপনি যেমনি মনে রাখতে হয় মনে রাখেন, নো প্রবলেম। আমাদের আর এডিশনাল কি দরকার নাই, হেল্পার দরকার নাই আলিফের। তাহলে এই হচ্ছে মুসলিমাতান। তাহলে এখানে আমরা আলিফ লাগবে না, গোলতা দুই জবর নিয়ে ধরে রাখতে পারে, হ্যাঁ, শক্তি আছে এইটুকু। এখন আমরা কি বলবো, আমরা বলবো এটা হচ্ছে নাসাব, সিঙ্গুলার, ফেমিনিন আর কমন। কি কি পাইলাম, এটা স্ট্যাটাস হচ্ছে নাসাব, কেন, এই এই দুই জবরের জন্য নাসাব। সিঙ্গুলার কারণ এটা ধ্বনি, ফেমিনিন কারণ এখানে গোলতা আছে, কমন কেন, সামনে আলিফলাম নাই। এই এখন নিচে দেখেন মুসলিমিন, মুসলিমিন, তাহলে দুই জের আছে, দুই জের থাকলে এটা যার, দুই জের বা এক জের যে কোনোটাই থাকতে পারে। একই একই রকম ভাবে যার, সিঙ্গুলার, ফেমিনিন আর কমন। এখন দেখেন মুসলিমাতানি, ওখানে পড়ে আসছে কি আনি, আর এখানে হচ্ছে তানি। তাহলে এই যে গোলতা ছিল, গোলতার সাথে এখন আলিফ নুন যুক্ত হবে, যেহেতু এটা কি চাবি, চাবি যুক্ত হচ্ছে দ্বিবচনে, চাবি এডিশনাল চাবি যুক্ত হবে। তাহলে চাবিটা হচ্ছে এখানে কি, চাবিটা হচ্ছে তানি, তখন ছিল আনি, এখন হয়েছে তানি। তাহলে গোল তা খুলে গেল, এই তা হয়ে গেল, তা এর সাথে আলিফ আসলো এবং নুন আসলো, তানি। হুম, আচ্ছা, আরেকটু কথা বাকি রইলো, সেটা হচ্ছে আমরা এখানে একটু লিখে নেই ওটার মতো করে। আমরা ধ্বনি কি কি পাইলাম, তুন, তান, তিন, তুন, তান, তিন। আর চাবি কি কি পাচ্ছি, দ্বিবচনের চাবি পাচ্ছি তানি, তানি। তাহলে এখানে আমরা কি লিখবো, এটাও রফা, এটা হচ্ছে ডুয়েল যেহেতু দ্বিবচন, এটা হচ্ছে ফেমিনিন, আর এটাও কমন। ঠিক আছে, এবার দেখেন মুসলিমা তাইনি, ওখানে আমরা পড়ে আসছি আইনি, আর এখানে কি তাইনি। তাহলে এই তাটা কিন্তু তার শব্দের নিজস্ব অক্ষর না, এটা যুক্ত হয়েছে, কেন যুক্ত হয়েছে, এটাকে ফেমিনিন করার জন্য। হ্যাঁ, অরিজিনাল শব্দটা ছিল মুসলিম, তাহলে এটার স্ত্রীবাচক আমরা বলতেছি মুসলিমা তাইনি। আচ্ছা, তাহলে আমরা এখন পাচ্ছি হচ্ছে তাই নি, তাইনি, তাইনি। তাহলে স্ট্যাটাস কি লিখবো, এটা এটা সেম, দেখেন তাইনি, তাইনি, তাইনি মুসলিমা তাইনি, এই দুটা সেম। তাহলে দুইটার জন্য একবারেই লিখি নাসাব অথবা জার, দ্বিবচন ডুয়েল, তারপর হচ্ছে আপনার ফেমিনিন, আর হলো কমন। এবার চলে আসি একদম লাস্টের কলাম, যেটা হচ্ছে কি বহুবচন। এখানেও চাবি যুক্ত হবে, চাবিটা কি হবে, মুসলিমাতুন, আতুন। এখানে একটা খেয়াল করে দেখেন, দ্বিবচনে কি ছিল, তায়ের পরে আলিফ টোন আসছে, আর এখানে একটা আলিফ আর খোলাতা, আতুন, একটা আলিফ আর খোলাতা, খোলাতা গোলতা না, হ্যাঁ, খোলাতা। তাহলে এখানে কি পাচ্ছি আমরা, শব্দটা পাচ্ছি হচ্ছে আতুন, মানে চাবিটা পাচ্ছি আতুন, আতুন। তাহলে এটার সাথে এক বচনের মুসলিমাতুনের ডিফারেন্স কি, এখানে কোনো আলিফ মাদ নাই, মাদ মানে, হ্যাঁ, তাহলে এখানে কোনো আলিফ টেনে পড়ার মতন নাই, মুসলিমাতুন। কিন্তু আমরা বহুবচনে কি বলবো, মুসলিমাতুন, এক আলিফ টেনে পড়বো, তাইলেই কিন্তু এটা কি আমরা বুঝবো যে এখানে বহুবচনকে বলতেছে। তারপরে দেখেন নিচে দেখেন মুসলিমাতিন, এখন আপনার মনে হবে এই তিন কেন, এখানে তো তান হওয়ার কথা ছিল, তাই না, কিন্তু এটা এটার চাবির বৈশিষ্ট্য, এখানে কি হবে উচ্চারণটা আতিন, এবং এটা আর তার নিচেরটা দেখেন সেম, আতিন, আতিন। তাহলে বহুবচনে কখনো আতান হবে না, বহুবচনে কখনো কি হবে না, আতান হবে না, সবসময় আতিন, আতিন। নাসাব এবং জারের চেহারা একই। তাহলে আমরা প্রথমটার জন্য কি লিখবো, মুসলিমাতুন, এটার জন্য লিখবো হচ্ছে এটা রফা, এটা বহুবচন, এটা হচ্ছে ফেমিনিন আর কমন। আর এই দুজনের জন্য কি লিখবো, মুসলিমাতিন, মুসলিমাতিন, এরা দুজন তো সেম, তাই না, তাহলে আমরা একসাথে লিখি নাসাব অথবা জার, এরাও বহুবচন, এরাও ফেমিনিন, আর এরা সবাই কম। তাহলে এখন আসেন ছকটা পড়ি। হ্যাঁ, লেখা অনেক বেশি হয়ে গেছে, আমি কি লেখাগুলো মুছে দিব নাকি, আচ্ছা একটু পড়ে নেই। তো দেখেন ছকটা আমরা কিভাবে পড়বো,
ওই যে সবাই একই রকম ভাবে শিখবো, উপর থেকে নিচে। মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন, মুসলিমাতানি, মুসলিমাতাইনি, মুসলিমাতাইনি, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। দেখেন আমার বলার মধ্যে একটা ভিন্নতা আছে। কেন? এভাবে না বললে আপনার মনে থাকবে না যে আমরা যে শেষে একটু আতুন এরকম করে কেন পড়লাম। ওই যে একটা আলিফ মাদের জন্য একটু মানে এক্সট্রা মাদ দিয়ে আমরা পড়লাম, যেন আমরা মনে রাখতে পারি। আবার বলি দেখেন, মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন, মুসলিমাতানি, মুসলিমাতাইনি, মুসলিমাতাইনি, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। ঠিক আছে? তাহলে ইনশাআল্লাহ আমরা এটাও শিখে নিব। ফেমিনিন। এই দুটোই হচ্ছে আপনার একদম মানে ১ম দিকে কষ্ট করে শিখতে হবে। বাট আমার মনে হয় যে আমরা যখন প্র্যাকটিস করব ইনশাআল্লাহ আপনার এটা হয়ে যাবে। জাস্ট আপনি প্রতিদিন একবার একটু পড়বেন। যে কি ছিল যেন? একটু মনে করি তো পারতেছি কিনা? আচ্ছা ওকে দ্যাটস ইট। এইরকম ভাবে। মানে খুব প্রেশার নেওয়ারও দরকার নাই। আবার একদম শুধু ক্লাসেই হঠাৎ করে আসলেন। আর আর সারা সপ্তাহে যদি না পড়ি তাহলে মাথা থেকে চলে যাবে। এজন্য একটু, একটু টাচে থাকতে হবে। এই। খুব এফোর্ট দিতে হবে না। একটু টাচে থাকতে হবে। কারণ অলরেডি আমার মনে হয় যে আমাদের ক্লাসেই কিন্তু 60-70% হয়ে যাচ্ছে। হুম? যদি আপনি রেগুলার করেন ইনশাআল্লাহ ইট উইল বিকাম ইজি। হ্যাঁ? তো আমরা আরেকবার পড়ি। মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন, মুসলিমাতানি, মুসলিমাতাইনি, মুসলিমাতাইনি, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে আপনাকে লাউডলি পড়তে হবে। বাসায় এটা আপনি জোরে পড়ে ওর কাছে পড়াটা দিবেন। আর আমরাও কালকে ইনশাআল্লাহ পড়া নিব। আমরা বলেছিলাম। দ্যাট উইল আচ্ছা শেষে কথা বলবো এটা নিয়ে। হুম? তো এখন দেখেন আমরা যে শিখলাম এটা আমরা প্র্যাকটিস করতে পারি কিনা দেখি। এখানে কোরআন থেকে কিছু এক্সাম্পল বা উদাহরণ নিয়ে আসা হয়েছে। তারপরে আমরা আবার লিখবো ইনশাআল্লাহ। ওকে। তাহলে এখন দেখেন। হুরুম মাকসুরাতুন, মাকসুরাতুন। তাহলে আমরা এখানে কি পাচ্ছি বলেন তো শেষে? এটা কি সাউন্ড না এটা একটা ধ্বনি না চাবি? এটা আগে বলেন। ধ্বনি না চাবি? গোলতা না খোলাতা? চাবি। হ্যাঁ? আচ্ছা একজন আপু বলছেন, জুলেখা আপু বলছেন ধ্বনি। একটু আবার আবার খেয়াল করি। এটা গোলতা না খোলাতা? খোলাতা না? হ্যাঁ, আচ্ছা। একটা জিনিস এটা এটা জিনিস মনে রাখেন। এইভাবে চিন্তা করেন। হুম? গোলতা, গোলতা এটা ধরেন একটা হ্যাঁ? এই গোলতাটাকে ধরেন একটা তরমুজের মতো। কিসের মতো? একটা তরমুজের মতো। এই তরমুজটা ধরেন আপনি একা, একা খাচ্ছেন। একা, একা আপনি খাচ্ছেন। কারণ এটা তো পুরাটা ইনটেক্ট আছে, তাই না? এখনো তো কাটেন নাই। ইনটেক্ট আছে। এটা আপনি নিছেন যে আপনি একা খাবেন। এই সময় আপনার বাসায় আমরা কয়েকজন গেলাম। এখন আপনি কি করবেন? আপনি এখন একটা এটা এটা ছিল সিঙ্গুলার, রাইট? একটা সিঙ্গেল ইনটেক্ট ছিল। এখন আপনি এটাকে একটা ছুরি দিয়ে এটা কাটবেন। কেটে খুলে এই যে এইভাবে করে আমার পরিবেশন করে দিবেন। তাই না? একটা তরমুজ যেরকম হয় দেখতে আরকি এরকম। যাই হোক, এখানে এত ভালো পারতেছি না। তো এরকম করে আপনি দিলেন এই যে ধরেন এটা হচ্ছে তরমুজের যে সিড গুলা বা বিচিগুলা সেটা। তাহলে কি করলেন? এই যে ছুরিটা দিয়ে কাটলেন না? এই নাইফটা রয়ে গেল আর এটা এখন খুলে গেল। এটাকে আপনি স্লাইস করে দিছেন আমাদের জন্য। ধরেন আপনার তরমুজটা। তাহলে এই ছুরি আর এই স্লাইস তরমুজ এই দুইটা দেখলে বুঝতে হবে যে এখানে আসলে অনেক গেস্ট আসছে আপনার। আপনি একা না। তাহলে দিস ইজ প্লুরাল এন্ড ফেমিনিন। আর এটা কি ছিল? এটা সিঙ্গুলার ছিল। যখন গোলতা তার মানে তরমুজটা ইনটেক্ট আছে, এখনো কাটা হয় নাই। আর যখন কাটবেন তখন সাথে ছুরি দেখতে হবে। ছুরি না দেখলে এটাকে আপনার বানানো যাবে না। প্লুরাল বানানো যাবে না। হ্যাঁ? তাহলে খোলাতা সাথে আপনার এই আলিফ যদি দাঁড়ায় থাকে, আলিফ আর খোলাতা যদি পাশাপাশি থাকে তাহলেই বুঝতে হবে কি এটা হচ্ছে ফেমিনিন প্লুরাল। আর নাইলে কিন্তু এটা এটা আপনার অন্য শব্দের মানে ইয়াও হইতে পারে। নিজস্ব লেটারও হইতে পারে যদি আলিফ না থাকে। কিন্তু আলিফের সাথে যদি খোলাতা আসে তাহলে এটা কি আপনার কনফার্ম ফেমিনিন। ঠিক আছে? এটা আমরা মনে রাখি। তো এখন আসেন আবার প্রথম থেকে শুরু করি। যে এটা এটা মুছে দেই। ওকে। এখন আসেন আবার বলি। মাকসুরাতুন এখানে কি হচ্ছে বলেন? ধ্বনি না চাবি? এটা হচ্ছে তাহলে চাবি। আচ্ছা।
তাহলে এখন বলেন স্ট্যাটাস কি হবে? আতুন, আতুন, রফা। হ্যাঁ, রফা। নাম্বার কি হবে? নাম্বার কয়জন আছে? সিঙ্গুলার, ডুয়েল, প্লুরাল? প্লুরাল, হ্যাঁ, অনেকজন আছে। জেন্ডার ফেমিনিন। টাইপ আলিফ লাম নাই সামনে, তাহলে টাইপ হচ্ছে কি? কমন। এই তো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার দেখেন নিচে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। এখন আমরা সার্কেল করেছি হুমাজাতিনকে, তাহলে হুমাজাতিনের জন্য কি হবে বলি? হুমাজাতিন গোলতা না খোলাতা? গোলতা দেখতে পাচ্ছি, হ্যাঁ, হুমাজাতিন গোলতা। তাহলে এটা কি ধ্বনি না চাবি? হ্যাঁ, তাহলে ধ্বনি, রাইট, আলহামদুলিল্লাহ, তাহলে ধ্বনি। তাহলে এখন আমরা বলে ফেলি কি হবে? রফা, নাসাব না জার? আচ্ছা, ফারজানা ইসলাম বলছে তিনোটাই। তিনোটা না, হ্যাঁ নাকি না? ও জার সিঙ্গুলার ফেমিনিন, রাইট। তাহলে এটা হচ্ছে কি? জার, জার। তারপরে এটা নাম্বার হচ্ছে এক বচন, সিঙ্গুলার। এটার জেন্ডার হচ্ছে কি? গোলতায়ের জন্য এটা ফেমিনিন। আর এটা কমন না প্রপার? কমন, রাইট, যেহেতু আলিফলাম নাই সামনে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এবার দেখেন উজুহুন ইয়াউমা ইজিন খাশিআতুন, আর শেষ করে দিলে খাশিআহ। তাহলে এখন খাশিআতুন এই শব্দটাকে আমরা সার্কেল করে নিলাম। এটা ধ্বনি না চাবি? এটা ধ্বনি, এন্ডিং সাউন্ড, এন্ডিং সাউন্ড। আচ্ছা, এখন কি হবে? রফা, নাসাব না জার? উন আছে, উন, উন থাকলে রফা। হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ। তারপরে এটার নাম্বার কি হবে? এক বচন, দ্বি বচন না বহু বচন? যেহেতু গোল তা ইনট্যাক্ট আছে, এখনো কাটা হয় নাই, তাহলে এটা সিঙ্গুলার, সিঙ্গুলার। তারপরে এখানে কি হবে? আপনার জেন্ডার হচ্ছে, জেন্ডার হচ্ছে ফেমিনিন, ফেমিনিন। আর টাইপ কি হবে? আলিফ লাম আছে সামনে? নাই, তাহলে কমন, হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তারপরে এটাতে চলে আসি পরের লাইনে। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। as-সলিহাতি, as-সলিহাতি। এখানে কি দেখতে পাচ্ছি বলেন তো? একটা খোলা তাক দেখা যাচ্ছে না? তার সাথে কি তার কাটার চাবিটা ইয়াটা আছে? ছুরিটা আছে? হ্যাঁ, আছে। ওই যে একটা আলিফ দেখতে পাচ্ছি, আ তি। তাহলে এখন ধ্বনি না চাবি? এটা চাবি, হ্যাঁ, চাবি। আচ্ছা, তাহলে কি হবে? এটার স্ট্যাটাস কি হবে? আতি। তাহলে আমরা আবার মুসলিম ছকটা পড়ি, হ্যাঁ। মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমা তিন, মুসলিমাতানি, মুসলিমাতাইনি, মুসলিমাতাইনি, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। এখন কার সাথে মিলে? এটার নাসাবাদ যারের সাথে মিলে না? আমরা আতিন পড়ে আসছি, আর এখানে আতি আছে। হ্যাঁ, আতিন পড়ে আসছি আমরা, আতিন, আর এখানে আতি দেখতে। তাহলে এটার স্ট্যাটাস হচ্ছে কি? নাসাব অথবা জার, কারণ দুজনের চেহারা একই, নাসাব অথবা জার, দুজনই, দুজনকেই লিখবো, কারণ আমরা কনফার্ম না কোনটা। দুটা তো একসাথে হবে না, দুটার যে কোনো একটা হবে, বাট আমরা যেহেতু কনফার্ম না এখনো কোনটা, তাই আমরা দুটাই লিখবো। আচ্ছা, তারপরে বলেন নাম্বার কি হবে? খোলা তায়ের সাথে আলিফ, তাহলে কয়জন আসছে আপনার বাসায়? তরমুজ কেটে কেটে দিতে হইলো। ছুরিও আছে, অনেকজন। ঠিক আছে, জুলেখা আপু, আপনি ধরতে পারছেন এখানে কিন্তু অনেকজন আছে, রাইট? তাহলে এটা প্লুরাল, প্লুরাল। আচ্ছা, জেন্ডার কি হচ্ছে? খোলাতা আর আলিফের জন্য জেন্ডার হচ্ছে ফেমিনিন। এখন বলেন কমন না প্রপার?
প্রপার, রাইট? আলিফ লাম আছে সামনে, তাই প্রপার। আলহামদুলিল্লাহ। তাহলে এই যে আমাদের হয়ে গেল নাসাব অথবা জার, বহুবচন, স্ত্রীবাচক, আর সামনে আলিফ লাম আছে তাই প্রপার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এবার নিচে দেখেন, লা তাসমাউ ফিহা লাগিয়াহ। লাগিয়াহ, এই যে খোলা তা দেখতে পাচ্ছি একটা, তাহলে ধ্বনি না চাবি, সরি গোল তা দেখতে পাচ্ছি, ধ্বনি না চাবি? লাগিয়াহ তান, ধ্বনি। ধ্বনি। তাহলে আমাদের কি হবে এখন? স্ট্যাটাস নাসাব। হ্যাঁ, দুই জবরের জন্য কি নাসাব। তারপরে নাম্বার, এক বচন, দ্বিবচন, বহুবচন, সিঙ্গুলার, এক বচন। জেন্ডার, গোলতা আছে মানে হিজাব পরে আছে, তাহলে ফেমিনিন। আর টাইপ কি, কমন না প্রপার? টাইপ কমন না প্রপার? কমন। তাহলে এটা হচ্ছে কমন। আলহামদুলিল্লাহ। তাহলে এটা হয়ে গেল এই পাশে। এবার এবার শিফট করতেছি, আমরা বাম দিকে চলে আসতেছি। দেখেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতানি। জান্নাতানি, মুসলিমাতানি, ধ্বনি না চাবি? চাবি, হ্যাঁ, চাবি। তারপর বলেন স্ট্যাটাস কি হবে? তানি, রাফা। হ্যাঁ? তারপরে নাম্বার, কজন আছে? দুইজন আছে, ডুয়েল। জেন্ডার, যেহেতু তা দিয়ে আছে তাহলে এটা ফেমিনিন। আর টাইপ কি হবে? কমন, আলিফ লাম যেহেতু নাই সামনে তাই কমন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এবার দেখেন নিচেরটা, আল জান্নাতাইনি। আল জান্নাতাইনি, ওকে, কি হবে এবার বলেন? ধ্বনি না চাবি? চাবি, চাবি। আচ্ছা, এবার বলেন স্ট্যাটাস। স্ট্যাটাস হচ্ছে নাসাব অথবা জার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, নাসাব অথবা জার। তারপর নাম্বার, আইনি তাইনি, তাহলে এখানে কি তাইনি, দুইজন, রাইট? দুইজন। মুসলিমা তানি, মুসলিমা তাইনি, মুসলিমা তাইনি, দ্বিবচনে এটা কিন্তু অনেকটা মুসলিমুন ছককেই ফলো করবে, তাহলে এটা দ্বিবচন। তারপরে সরি, জেন্ডার। জেন্ডার ফেমিনিন, কারণ এখানে দেখতেই পাচ্ছি আমরা তা আছে। আর টাইপ কি হবে? টাইপ হবে প্রপার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলিফ লাম আছে তাই প্রপার। তাহলে স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ আমরা পেয়ে গেলাম। এবার নিচেরটাতে চলে যাই, ইয়েলো কালারের, ফিহিন্না কসিরাতু তরফি। এখানে এই কসিরাতু, এটাকে আমরা বলেন ধ্বনি না চাবি? চাবি। এবার বলেন স্ট্যাটাস। স্ট্যাটাস, স্ট্যাটাস হচ্ছে আতু, যে আলিফ তা আবার উপরে আছে কি পেশ, তাহলে রফা। কয়জন আছে? যে নাম্বার, অনেকজন আছে, রাইট? তাহলে প্লুরাল। জেন্ডার ফেমিনিন। টাইপ, টাইপ কি হবে? কমন, রাইট, আলহামদুলিল্লাহ, কমন। আচ্ছা, এবার এর নিচেটাতে আসি, ফিহিমা ফাকিহাতুন। ফাকিহাতুন, ধ্বনি না চাবি? ধ্বনি। হুম, ধ্বনি। আচ্ছা, তাহলে এখন বলেন এটা স্ট্যাটাস কি হবে? তুন, তাহলে স্ট্যাটাস রফা। নাম্বার, নাম্বার এক বচন, দ্বিবচন, সিঙ্গুলার। জেন্ডার গোলতা মানে হিজাবি, সো গোলতা মানে ফেমিনিন। আর কমন না প্রপার?
কমন। হ্যাঁ, কমন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এবার লাস্টে দেখেন মুদহাম মাতানি। ধনী না চাবি? চাবি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ চাবি। আচ্ছা, এবার বলেন স্ট্যাটাস রফা। হ্যাঁ, তানি। নাম্বার ডুয়েল। হুম? আচ্ছা, আলহামদুলিল্লাহ ডুয়েল। জেন্ডার ফেমিনিন। আর কমন টাইপ কমন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ আপনারা পারতেছেন। ভালোই। কিন্তু সবাই তো রেসপন্স করেন না। এই কারণে কিন্তু আমি সবারটা আসলে বুঝতে পারলাম না। তো আশা করি আ আ আপনারা এটা যদি কারো সমস্যা হয় আরেকবার দেখবেন। It will become clear ইনশাআল্লাহ। আর ছকটা একটু আমরা শিখে নিব তাইলেই দেখবেন সোজা হয়ে গেছে। এখন দেখেন, একটা আমরা কোরআন থেকে উদাহরণ করব। সূরা আহজাবের 35 নাম্বার আয়াত। হ্যাঁ? এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে মুসলিমন ছকে শিখাইতেছেন। হ্যাঁ? যেমন ফেমিনিন আর আপনার মাসকুলিন এই ২ টা মিলায়েই এখানে দেওয়া আছে দেখেন। ইন্নাল মুসলিমিনা, মুসলিমিনা বলেন এটা ধ্বনি না চাবি? ইনা, মুসলিমিনা ধ্বনি না চাবি? হ্যাঁ, চাবি। হ্যাঁ? ইনা আছে তাহলে চাবি। আচ্ছা, শুধু চা লিখি। হ্যাঁ। এবার বলেন স্ট্যাটাস নাসাব অথবা জার। নাম্বার না মানে কি প্লেন আপ তাহলে অনেকজন। জেন্ডার জেন্ডার ম্যাসকুলিন। হ্যাঁ? এখানে কোনো তায়ের সাইন নাই। আর কমন না প্রপার? প্রপার। কারণ আলিফ লাম সামনে আছে। এরপর দেখেন এরপরে দেখেন মুসলিমাতি, মুসলিমাতি। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। এখানে বলেন কি হচ্ছে? ধ্বনি না চাবি? চাবি। খোলা তা দেখা যাচ্ছে, সাথে আলিফও আছে। স্ট্যাটাস কি হবে? আতি। স্ট্যাটাস স্ট্যাটাস লিখেন। হ্যাঁ, ২ টাই রাইট? এটাই দেখতে চাচ্ছি। নাসাব অথবা জার ২ টাই বলতে হবে। কারণ দুজনের চেহারা একই। আমরা এখনো সিওর না কে, এটা আমরা পড়ি নাই এখনো। তাই ২ টাই লিখব। নাসাব অথবা জার। তারপরে নাম্বার কয়জন আছে এখানে? অনেকজন রাইট? তাহলে প্লুরাল। জেন্ডার ফেমিনিন। টাইপ আলিফ লাম আছে না? আলিফ লাম। তাই এটা প্রপার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এরপর দেখেন মুমিনিনা তাহলে এটা চাবি। না চাবি দেখতে পাচ্ছি আমরা। তারপর আমি স্ট্যাটাস লিখি এটাও কি সেম। নাসাব অথবা জার। তারপরে নাম্বার কি? প্লুরাল। জেন্ডার মাসকুলিন। আর টাইপ কি হবে? আলিফ লাম আছে তাই প্রপার। প্রপার আলিফ লামের জন্য। মুমিনাতি, মুমিনিনা ওয়াল মুমিনাতি। তাহলে আতি দেখা যাচ্ছে। হ্যাঁ, আতি। তাহলে এটাও চাবি। এখানেও কি হচ্ছে? সিমিলার। নাসাব অথবা জার। তারপরে নাম্বার হচ্ছে কি? প্লুরাল। জেন্ডার হচ্ছে ফেমিনিন। টাইপ কি? টাইপ হচ্ছে কমন। আলিফ লাম আছে তাই কমন। সরি, আলিফ লাম আছে তাই প্রপার। বলতেছি আরেকটা। আলিফ লাম আছে তাই প্রপার। তাহলে এই হচ্ছে আহ আমাদের অ্যানালাইসিস। এখন আমি বাকিটা আপনারা লিখবেন। দেখেন সব সেম। ওয়াল কনিতিনা। আচ্ছা, এটা করে দিই। বলেন ওয়াল কনিতিনা। কনিতিনা কি হবে বলেন? চাবি না ধ্বনি? হুম, এটাও চাবি। রাইট? চাবি। আচ্ছা, এখন বলেন এখানে কি হবে? স্ট্যাটাস নাসাব অথবা জার। আচ্ছা, তারপরে নাম্বার ইনা আছে প্লুরাল। জেন্ডার এখানেই কিন্তু ইয়াটা। হ্যাঁ,
হ্যাঁ, জেন্ডারটা একটু খেয়াল করি আমরা। এখানে দেখেন ইনা চাবি আছে, ইনা চাবি দিয়ে কিন্তু আমরা, চাবিটা কি, চাবিটা হচ্ছে ইনা, এটা দিয়ে কিন্তু ফেমিনিন আমরা শিখি নাই। যেহেতু আমরা বললাম প্লুরাল, সো প্লুরাল কি হইতো, আতুন আতিন আতিন, রাইট? কিন্তু এখানে যেহেতু ইনা আছে, তাহলে এইটা কার সাথে পুরোপুরি ম্যাচ করলো, জেন্ডার ম্যাসকুলিনের সাথে। তাহলে এই তাটা কিন্তু আমাদের কনফিউজ করবে যে এইটা আবার কোন তা, তো এটার সাথে তো আলিফ নাই, মানে এটার সাথে তো ছুরি নাই, তাহলে এটা কিন্তু আমরা ফেমিনিন বলে দিব না। হ্যাঁ, আর এই যে আলিফ লাম আছে এজন্য এটা প্রপার। এবার দেখেন এটারই ফেমিনিন হলে কি হবে, এই যে পরেরটা দেখেন, ওয়াল কনিতাতি, কনিতাতি, দেখছি আমরা। তাহলে এই যে এখানে আপনার আলিফ আর তা এডিশনাল যুক্ত হয়েছে, আর এইখানে তো তাটা ছিলই, আল কনিতা এই পর্যন্ত ছিলই, তারপরে প্লুরাল ফেমিনিন হওয়ার জন্য এই আলিফ আর তা এসে যুক্ত হয়েছে অ্যাডিশনাল, সো এটা চাবি যুক্ত হইলো। হ্যাঁ, এখানে আমরা কি বলবো, এইটা হচ্ছে আমাদের নাসাব অথবা জার, এটা হচ্ছে প্লুরাল, এটা হচ্ছে ফেমিনিন, প্রপার। বাকিগুলা আমরা মোটামুটি পারবো। দেখেন সদিকিনা, ইনা চাবি আছে, সদিকতি এটা ফেমিনিন, এটা মাস্কুলিন, এটা ফেমিনিন। সবিরিনা মাস্কুলিন, সবিরাতি বা সরি সবিরতি এটা হচ্ছে কি ফেমিনিন। আর তারপর খশিআইনা মাস্কুলিন, খশিআতি ফেমিনিন। মুতাসাদ্দিকিনা দিস ইজ মাস্কুলিন, মুতাসাদ্দিকাতি আতি, দেখছেন আতি, এটা কি ফেমিনিন। ওয়াসাইমিনা মাস্কুলিন, ওয়াসামিআতি এটা কি হবে ফেমিনিন। ওয়াল হাফিজিনা মাস্কুলিন, হাফিজিনা ফুরুজাহুম ওয়া হাফিজাতি এটা হচ্ছে কি আবার ফেমিনিন। ওয়া জাকিরিনা মাসকুলিন, জাকিরিন আল্লাহ কাসিরান, ওয়া জাকিরাতি এটা আবার কি ফেমিনিন, কেন জাতি আছে এজন্য। আদাল্লাহু লাহুম মাগফিরাতান আজরান আযীমা, তাহলে অর্থটা একটু দেখি। নিশ্চয়ই মুসলিম পুরুষ, এই যে বাংলায় কি পুরুষ বলতে হইতেছে, ওদেরকে কিন্তু এই পুরুষ কথাটা বলতে হয় না কেন, ওদের বিল্ট ইন শব্দ দেখলেই বোঝা যায় এটা পুরুষ না ফেমিনিন। হ্যাঁ, এই যে মুসলিম নারী, এই নারী আলাদা করে ওদের বলতে হয় না, মুসলিমের মধ্যেই দেখেন মুসলিমাতি মানে এটা ফেমিনিন। তারপরে মুমিন পুরুষ, মুমিন নারী, আমরা কি বলবো মুমিন, মুমিনিনা, মুমিনাতি। এই পুরুষ আর নারী আলাদা আমাদের বাংলায় বলতে হয়, বাট আরবিতে আলাদা বলতে হবে না, শব্দ দেখেই চেনা যায়। তারপরে অনুগত পুরুষ, অনুগত পুরুষের আরবি কি কনিতিনা, আর অনুগত নারী কনিতাতি। তারপরে সত্যনিষ্ঠ সদিক, সদিকিনা সত্যনিষ্ঠ নারী সদিকতি। অধ্যবসায়ী পুরুষ সবিরিনা, অধ্যবসায়ী নারী সবিরতি। বিনয়ী পুরুষ, বিনয়ী পুরুষ কি হবে খসিআইনা, বিনয়ী নারী খসিআত। দানশীল পুরুষ মুতাসাদ্দিকিনা, দানশীল নারী মুতাসাদ্দিকাতি। রোজাদার পুরুষ আসাইমিনা, রোজাদার নারী সাইমাতি। নিজেদের আব্রু রক্ষাকারী পুরুষ হাফিজিনা, আর আব্রু রক্ষাকারী নারী হাফিজতি। আর আল্লাহকে বহুলভাবে স্মরণকারী পুরুষ আর জাকিরিনা, আর আল্লাহকে বহুলভাবে স্মরণকারী নারী আর জাকিরতি। তাদের সবার জন্য কি আল্লাহ এদের জন্য ব্যবস্থা করেছেন পরিত্রাণ, মাগফিরা, এই যে মাগফিরাতান, আজরান আজিমা, এবং সেই সাথে এক বিরাট প্রতিদান। আজরান আজিমা বিরাট এক গিফট। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহ আমাদেরকে এই দলের অন্তর্ভুক্ত করে দেন, আমিন। আচ্ছা, আর কতটুকু সময় আছে, অলমোস্ট আমাদের আজকের টাইম শেষ। এই আজকের পড়াটা আপনারা দেখেন, মুসলিমুন ছক স্ত্রীবাচক, এর জন্য ধ্বনি আর চাবিগুলা লিখুন। তাহলে ধ্বনিগুলা কি হবে, ধ্বনিগুলা হবে তুন তান, আর চাবিগুলো কি হবে, দ্বিবচনের জন্য হচ্ছে তানি তাইনি তাইনি, বহুবচনের জন্য হচ্ছে আতুন আতিন আতিন। এবার নিজে লিখি, নিজে লিখিটা কি করতে হবে, সলিহুন মুমিনুন সবিরুন কাফিরুন। ওই যে ওদিন যে আমরা লিখলাম না মুসলিমুন ছক, ওইটার সাথেই এখন আমরা কি করব, ফেমিনিন যুক্ত করব, ফেমিনিন শব্দগুলার ফর্মটাকে বানাবো। তাহলে কি হবে বলেন, একটু চেষ্টা করি। সলিহুনের জন্য কি হবে, সলিহাতুন, সলিহাতান, সলিহাতিন, গোলতা যুক্ত করে দিব যখন তুন তান বলতেছি। হ্যাঁ, সলিহা তুন, সলিহা
তান, সলিহা তিন, সলিহা তানি, সলিহা তাইনি, সলিহা তাইনি, সলিহা সলিহাতুন, সলিহাতিন, সলিহাতিন। মুমিনুনের জন্য কি বলবো? ফেমিনিন। হ্যালো, নেটওয়ার্ক লস হয়ে গেছে কখন আমি তো জানি না, আমি তো বলতেই আছি। ওকে, সো আবার আবার যাচ্ছি স্ক্রিনে। এটা কি আপনারা পেয়েছেন? একটু ইয়েস অর নো দেন চ্যাট বক্সে। সো আমি এখানের কথাটা শুনেছেন? চ্যাট বক্সে ইয়েস অথবা নো লিখে দেন, তাহলে আমি এখান থেকে বলি। নো, ওকে। তাহলে এখানে আমরা যে অর্থটা বলেছি সেটা শুনেছেন? অর্থটা ইয়েস অর নো? ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বলছিলাম যে আল্লাহ যেন আমাদেরকে এই দলে যুক্ত করে দেন। হ্যাঁ, আল্লাহুম্মা জাআলনা মিনহুম। তো এখানে আমরা এই ছকটা আপনাদের পড়া আজকের যে আমরা পড়লাম সেটা সামারি। হ্যাঁ, আপনারা এটা হোমওয়ার্ক করবেন খাতার মধ্যে সুন্দর করে। মুসলিমুন ছক স্ত্রীবাচকের জন্য ধ্বনি আর চাবি লিখুন। তাহলে ধ্বনি কি হবে? ধ্বনি হবে তুন তান তিন, আর চাবি হবে তানি তাইনে তাইনে, আর আতুন আতিন আতিন। এবার সলিহুন, মুমিনুন, সবিরুন, কাফিরুন এই শব্দগুলার স্ত্রীবাচক ফর্মটা খাতায় লিখতে হবে মুসলিমুন ছক ফলো করে। তাহলে সলিহুনের জন্য আমি বলতেছিলাম যে সলিহুনকে যদি আমরা ফেমিনিন করি তাহলে কি হবে? সলিহাতুন, সলিহাতান, সলিহাতিন, সলিহাতানি, সলিহাতাইনি, সলিহাতাইনি, সলিহাতুন, সলিহাতিন, সলিহাতিন। মুমিনুন এটা ফেমিনিন করলে কি হবে? মুমিনাতুন, মুমিনাতান, মুমিনাতিন, মুমিনাতানি, মুমিনাতাইনি, মুমিনাতাইনি দুইজন, মুমিনাতুন, মুমিনাতিন, মুমিনাতিন এটা হচ্ছে বহুবচন। সবিরুন, সবিরাতুন, সবিরাতান, সবিরাতিন, সবিরাতানি, সবিরাতাইনি, সবিরাতাইনি, সবিরাতুন, সবিরাতিন, সবিরাতিন। কাফিরুন, কাফিরাতুন, কাফিরাতান, কাফিরাতিন, কাফিরাতানি, কাফিরাতাইনি, কাফিরাতাইনি, কাফিরাতুন, কাফিরাতিন, কাফিরাতিন। এখানে ওই যে আলিফ দিব আর খোলাতা দিব। এই এই একই প্যাটার্ন, একই সিস্টেম আমরা চারটা ছককে যদি নিজেরা লিখতে পারি তাহলে মনে করবেন যে আপনার পড়াটা হয়েছে ইনশাল্লাহ। আর আজকের ক্লাস এখানেই শেষ। আমরা দোয়া পড়ছি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।